তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি। এখন হচ্ছে বিকেলবেলা। তো আজকে আমরা একটু খাওয়া দাওয়ার আয়োজন করছি। তো সেই হচ্ছে দেখতে পারবেন অনেক ভিডিওতে। তো রান্না হয়েছে মাছের তরকারি, মাছ দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে মাংসের তরকারি। তো সব কিছু হচ্ছে ছোটো কাকি রান্না করছে। আর আমরা আর কি সবাই, বড় কাকি, মা, আমরা সবাই আর কি সব কিছু আর কি জুটিয়ে দেওয়া হয়েছে। কাকি তো গেছিলো, এখান থেকে আসে না, কাকি রান্না বসেছে। তো ওইদিকে হচ্ছে আমাদের বাড়িতে একজন আর কি লোক আইছে সেঞ্জুরি থেকে। তো সে আর কি খুব দরিদ্র এবং অসহায়। তো তার আর কি ওয়াইফ হচ্ছে সিজার হয়েছে, 3 নাম্বার সিজার। তো সিজার হওয়ার পর মানে একজন মানুষের ভালো মন্দ দরকার আছে, ওষুধপাতির দরকার আছে। তো সেটা যদি নর্মালিভাবে ভালোভাবে হয়, কিন্তু তার হচ্ছে এমনিতে সমস্যা হয়েছে, সে খুবই আর কি অসুস্থ। এর জন্য আর কি একটু সাহায্যের জন্য এসে। তো আমি ওরকমভাবে আর কি ডিটেলস এত কিছু জানি না। তো ওই জায়গায় যাই, বাবা কথা বলবানছে। তো কথা বলেন, তার কাছ থেকে আর কি শোনেন ভালো মন্দ। আমার বাসায় সেঞ্জুরি বাড়িতে সমস্যা, দিন করে টাকা ধার করে তার সিজার করা হয়েছে। এখন তার সেবা হইতেছে না, চিকিৎসা করতে পারতেছি না, গরিব মানুষ। তো তাইতে আইছি। আগে তো বন্ধুর বাড়ি আসলে এটা লিটন, তাই না, লিটন সাহায্য করতো। এখন উনিও খুব বিপদে পড়ে গেছে। সিজার হয়েছে 3 নাম্বার সিজার, 3 নাম্বার সিজার করছে। গরিব মানুষ তো একবারে গরিব মানুষ। এখন সেই বন্ধুর বাড়ি হিসাবে আসছে। তো আসাতে এখন লিটন তো চলে গেছে তার শ্বশুর বাড়ি। এখন নুপুরের কাছে হয়তো আসছে, বাড়িতে আসছে। নুপুরের তো বিয়ে হয়েছে, হয়তো আপনারা শুনতে পারছেন। তো নুপুরেরও বিয়ে হয়ে গেছে, রয়্যাল, তাই না, রয়্যাল বিয়ে হয়ে গেছে। এখন রয়্যাল থেকে আবার আমাদের বাড়িতে এই পরশুদিন আমরা সবাই আসছি, নুপুরও আসছে, নুপুরের শাশুড়ি আসছে, আমি আসছি। তো এখন সেই সূত্রে উনি একটু সাহায্যর লেগে আসছে। তো সাহায্যর লেগে যখন আসছে, এখন আমরা তো অতটুকু পারি না। তবে দর্শকরা যদি কোনো আপনাদের কোনো অপশন থাকে, তাহলে ওরে একটু এই বেচারারে একটু সাহায্য করার জন্য 30,000 টাকা খরচ করে একজনে ঋণ করে দিছে। তার বাড়ি আমাদের পাশে সিংড়ি গ্রাম, খুব গরিব মানুষ। এখন সেই সূত্রে সে আসছে। এখন আপনারা যদি বলেন যে না, বাড়িতে একটু দেখলে আমরা একটু বুঝতে পারলাম। লিটন আবার ঘর কিন্তু দিয়ে দিছে, এর আবার লিটন ঘর দিয়ে দিছে। সেই সাহসে আসছে যে দেখি যদি আমি এখানে গেলে আমি কিছু সাহায্য পাই সবার কাছে। সবাই তো ওরকম কিছু করবে না। দর্শকরা যদি ওরকমভাবে সাহায্য করে বেচারারে আসতে, হয়তো তাহলে খুব খুশি হইতো যে আমি তো খুব গরিব মানুষ, খেতেও পারি না, কিন্তু সিজার করছি, সিজার করতে গেলে পয়সা দেওয়া হয় না, বড় সিজার করলে পরে একটা ভালো মন্দ হয়েছে। এক লোকে তারা চালিয়ে দিচ্ছে যে আমি দেই, তুমি একটু সাহায্য করছো আমাকে দিয়ে। ওইভাবে সহযোগিতা যদি দর্শকরা করতেন, তাহলে হয়তো বেচারাটা হয়তো উপকৃত হয়তো, আশীর্বাদ করবো। এটা আর কি নুপুরের মোবাইলে। নুপুরে একটু বলে দাও তুমি। তো এই বাবির সাথে আমার আবার হয়েছে এলো মামুনি নেজি স্কুলে যাইতাম, সিঞ্জুরি স্কুলে। তো এখান থেকে আর কি পরিচয় হয়েছে। আর তার আগে সূত্রে হচ্ছে বর্দার সাথে আর কি ভালো বন্ধুত্ব। তো সেই হিসাবে আর কি আমার বাড়িতে আজকে আইছে। কিন্তু বর্দা তো আসলে এই জায়গায় এখানে থাকে না, সবাই তো জানেন, দেখছেন যে বর্দা এখন শ্বশুর বাড়িতে থাকে। তো সেটা মনে করে আর কি আমাদের এখানে আইছে। তো আপুটা হচ্ছে সিজার হয়েছে, 3 নাম্বার সিজার। তো সিজার করার আগে একটু সমস্যা, পরে হচ্ছে যমুনা জেনারেলি করছে না। তো যমুনা জেনারেল আর কি বর্ণালী ম্যাটারনিটি অপারেশন করানো হয়েছে। তো করাইতে হচ্ছে 30,000 টাকা আর কি খরচ হয়েছে। তো সেই টাকাটা হচ্ছে আরেকজনের কাছ থেকে আর কি ঠিক করে চালিয়ে দিছে তারে। তারপরে চালানোর পরে যে অপারেশন যে হয়েছে, যে সে এখন সুস্থ মোটামুটি বললে চলে, সেটা না, সে এখন বর্তমানে অসুস্থ, ভালোই অসুস্থ আছে। এখন তার মোটামুটি যে চিকিৎসা বা খাওয়া খেদি, কারণ একজন মানুষ সিজার হইলে পরে তার খাওয়া খেদিটা ওইরকম ভালোভাবেই করতে হয়। তো এখন ওইরকমও পরিস্থিতি আর কি নেই। তো সেই কারণে ভাবছে যদি
সবাই একটু সাহায্য করে। সিজার করছে তো এখন তো গরিব মানুষ, মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে, মেয়েও হয়েছে। তো এখন যদি আপনারা যদি পাশে থাকেন, বর্দা ঘর দিয়ে দিছি ইটি দিছে হয়তো বা বর্দার আগের ভিডিওতে দেখছেন, আবার ভক্তের ভিডিওতে, তারপর আবার এর আগে মানে আমার কাকাগো ভিডিওতেও আর কি যে ঈদের সময় আর কি বাজার টাজার যায় টুকটাক আর কি দিছেন। তো সবাই আর কি হয়তো বা দেখতে পারছেন, ভক্ত এর আগে দিছিল। তো সেই হিসাবে আর কি যে আপনাকে মাধ্যমে আর কি তারা উপকার পাইছে দেখে আপনার কাছে আর কি একটু সাহায্যের জন্য আইছে। তো যদি আপনারা দয়া করে হ্যাঁ, করেন, দয়া করে যদি একটু সাহায্য করেন তাকে আর কি একটু উপকার হয়। আমাদের পাশাপাশি গ্রাম সিঞ্জুরি গ্রামে। হ্যাঁ, সিংজুরি গ্রাম। তো দর্শকরা যদি দয়া করে কিছু কিছু করে যদি দয়া করে, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ ওই তো বেচারাটা হয়তো উপকৃত হয়। লিরন যখন ঘর দিয়ে দিয়েছিল তখন দেখছিল যে না, আসলে বাড়িতে আসলে কিছু তার নাই। এখন কাজকর্ম বেশি, এইটা নিয়ে আর বেড়া মা মনে হয় এখন চোখে দেখে না না। না হয়তো একবারে হ্যাঁ, ইয়ে হচ্ছে মারাও ঘরে পড়ে ঘরে পড়াও, আবার এমনিতে চোখেও দেখে না অনেক বছর ধরে। এখন খুবই নিরহ। আমার এমনি বিপদ, আমার সাথে নিয়ে ক্লিনিকে আমার এবার সাথে আসছিল, আসিল। সাথে নিয়ে যাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের নিয়ে গেছি, আবার মায়ের সাথে নিয়ে আইসেন। তাহলে দেখেন কতটা কষ্ট, অন্ধ একজন মানুষ সাথে নিয়ে হসপিটালে আসিল 2 দিন, আবার তার সাথে করে আবার বাড়িতে নিয়ে আইসে, মানে খুব পরিস্থিতি খুবই খারাপ। এর মাধ্যমে যদি আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে ভাইয়ের অনেক উপকার হয়। তো সেই হিসাবে ভাই আর কি আমাকে বাড়িতে আইসে একটু আপনার কাছে আর কি সাহায্য করার জন্য। আর আমরা যে সাহায্য করুম, আমাদের পরিস্থিতি তো ওইরকম না, আপনারা সবাই জানেন যে আমরা মধ্যবিত্ত, যেরকম ভাবে সাহায্য করতে পারবো না। এখন আপনারা যদি করেন আপনাকে সূত্রে আমরা আর কি তাকে একটু সাহায্য করা পারি, এটাই আর কি। নূপুর যেহেতু নূপুরের কাছে এখানে আসছে, তো নূপুর হয়তো 1000 টাকা একটু দিল যে আমি 1000 টাকা দেই, আর আমাদের দর্শক একটু বলে দেয় যে দর্শকরা যদি একটু দয়া করে, হ্যাঁ 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 কিবা করে, তাহলে হয়তো বেচারাটা বাঁচবো। হ্যাঁ মাটাও অসুস্থ, বউটা তো সেভাবে তো বললো আর কি সবাই। তো দর্শকরা আপনারা সকলে একটু তার জন্য দোয়া করবেন বা আশীর্বাদ করবেন। তারপর আপনারা একটু যতটুকু সবাই মিলে একটু সহযোগিতা করতে পারেন, সেই জন্য একটু বাঁচতে পারি। এই জন্য নূপুরে আপাতত 1000 টাকা দিল। ধরো এটা তুমি নূপুরের কাছ থেকে 1000 টাকা বন্ধুর বাড়ি হিসাবে আসছো, নূপুর এখন তো রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া করে তারপরে যান। হ্যাঁ কয়েকদিন ধরেই কাকা নাকি অল্প রান্না হয়েছে স্যার দেখাও। বাবার আমার তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছে বাবা, সিজার খাওয়ারই কোনো জ্ঞান আছে দিদি একটা নদী নিয়ে আসেন কিছু থালের মধ্যে নিয়ে আসেন। বসে থেকে তারপরে বলছি দেখি আল্লাহ আমার সহযোগিতা করে নেই, তার কাছে যাবো। পরে আল্লাহ বসে থেকে পরে জ্ঞান করছে, ভালো হয়েছে, মানে অজ্ঞান হয়ে একবারই হয়ে গেছিল। গাড়ি হয়ে গেছিল। রক্ত পাই কোনো জায়গায় রক্ত পাই না, মিলাইতে পারবেন। রক্ত মিলাইতে পারে না। আমি সারা দিকে দূরে দূরে পাই রে, এখন আল্লাহ রে বললাম আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ওটা দেখে একজন এসে ই করে দিল। হ্যাঁ হ্যাঁ, না ভাবি ওই স্কুলে যখন ভাবির সাথে ইয়ে হয়েছে না, পরিচয় হয়েছে না, ভাবি আমার কইছে যে আমার একটু দোয়া করেন। আমারও কইছি স্কুলে যখন যে পরীক্ষার সময় তো দেখা হয়েছিল, তারপরে তো আবার এমনি বেশিরভাগ অনেক দেখে আর আসে নাই। তখন ভাবি অনেকবার করে কইছে যে একটু দোয়া করেন, জানি আল্লাহ জানি করে। হ্যাঁ তাই তো করবো তো, কারণ এই জিনিসগুলো হচ্ছে সবই এলো উপর আল্লাহর রাতে। তো মানুষের হয়তো হয়তো কাছে না গেলেও হয় না। চেষ্টা করবো উপরের যদি কেউ চেষ্টা করে দর্শকরা, তাহলে তোমার চেষ্টা করবো যে তোমার দেওয়ার জন্য। হ্যাঁ সেটাই, যদি করে তাহলে আমি অবশ্যই উপরে গাছ যদি দর্শকরা দেয় তোমার বাড়িতে যাই না, আমি বাড়িতে নিয়ে দিয়ে আসবো, বাড়িতে নিয়ে দিয়ে আসবো। তো তারপরও তোমার নামটা তো আমরা ভুলে গেছি গা। আলম, আলম। আলম, হ্যাঁ আলম। যা হোক সেটা অল্প করে সেটা খাবার আনতেছে, সেটা খেয়ে অল্প করে খেয়ে ফেলতাম। তারপরে চেষ্টা করা যাবে না, যদি দর্শকরা যদি মনে করে যে না আমরা একটু কৃপা যদি করে তোমারে করবো না, আমরা তো হয়তো জানি চিনি, ওই জন্য বিপদে করে আসছ। মানুষ দলে সব কিছু করতে পারে, তাই না? একা তো এর আগেও কিছুদিন আগেও মনে করেন দুইটা সাপ গোড়ার মধ্যে ফেলতে রয়েছে,
দুইটা সাপ দুইটা সাপ শরীরটা গলার মধ্যে পেয়েছে দিছে কার আমার হুম। কাজ করতেছি হুম তো দেখে বাড়িতে কাজের ওই জায়গায় ও কাজের ওই জায়গায়? ওই সাপ লুয়ে আস্তে আস্তে দাঁড়াইছে দুই মোড়া দুইটা সাপ গলা চলে বকরি সাপ বকুর সাপ এবার ফোনাতে দাঁড়িয়েছে হুম আমি সাপ নিয়ে আস্তে আস্তে দাঁড়াইছি আল্লাহ আমার বাবুর আমার এই অবস্থা হুম হুম আমার মা রাওসি ভাই বড় করে আল্লাহ আমার বাসা দোয়া দোয়া করে যায় সব করে যায় যদি গাড়ি যদি কাম হয়ে যায় তো বাসা হুম হুম মানে পরে হাত দিয়ে ধরছি হাত দিয়ে ধরে হুম হুম দুধের মধ্যে দিলে ওই মাথায় পড়ছে ওই মাথায় পড়ছে দুইটা সাপই আবার একাত্তর হইল একাত্তর একাত্তর হয়ে ওই আমার দিকে আমার দিকে তখন আমি শিক্ষা দিয়ে আমরা অজ্ঞান হয়ে গেছি হুম হুম অজ্ঞান হয়ে যাওয়ায় তখন আবার 100-200 লোক চুপিয়ে গেছে চুপিয়ে যাওয়ায় ওরা একটা সাপ মারছে হুম আমাদের লোকের যারা কাজ করে আচ্ছা মারছে মনির সিঁদুর মনির নেন হ্যাঁ হ্যাঁ সে একটা সাপ মারলো আর একটা সাপ পকেটে হচ্ছে এইটাই সেটা খেলো অটোমেটিক টেবিলে দিবেন। হ্যাঁ এই নিয়ে খাক অসুবিধা নেই, হাতে খাক। বললাম যে আল্লাহ হুম। তুমি সত্যি অসহায় সহায় আছো হ্যাঁ 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 এটাই নাও। দুইটা সাপ গলার মধ্যে পেয়ে দিছে। দেখি অনেক মানে অনেক ব্যাপার ও তো ওটা হলো ভগবানের ই না থাকলে আর ইয়ে তো না, তাও এই গোকুর সাপ হুম। আসিল, আমি আবার ই করি নাই, ওই যে আবার নিদেই খেতে তারা আমি কিছু করি নাই। এ ওই গরম তো চলে আসি কলে করান এটা কি যাইব। কুমুদিনী হাসপাতালে দিছিল মানে তুমি কি বৈশা কাজ করবান সেটা কাজ করতেছি আর লোক কাজ করতেছি এই দুইজনে সেই তোমার সাপ উপরে উঠে পেজ দেওয়া লাগে অনেক সময় তাহলে মনে হয় সাপটা মানে মারা উচিত আসিল না। কোনটা ওটারই দেখতেছি এইভাবে মুখেতে একটা কোনে না? করে তখন কেউ মানুষ তো পাইছিল না তখন তো কিছু বলা পারে নাই, আমি বলা ভয় পেয়ে গেছে মানে তখন তো চুপচাপে খালি তখন দাঁড়িয়ে রয়েছি সাপ লইয়া দাঁড়িয়ে রয়েছি উপর আলারে ডাকছে যে ডাক্তারছি করে দেখতে তো বাসুন না যেভাবে রয়েছে দরবাজা আর যেভাবে আমরা সুবল মানুষ হয়তো হাতে দিব না ইয়ে দিব। এরকমভাবে হা করে একটা মানুষের যেরকম মনে করে মানুষের সাথে কথা বলতে চায় হুম ওরে মনে হয় যে আমার কিছু বলবো বলবো এরকম বলবো এরকম ভাব এরকম হা করে জিভটা বের করে তারপরে মাথা লাগায় হুম হুম। অনেক সময় যায় খালি আমার খালি বানছে। মুখের দিকে চেয়ে গেছে চেয়ে গেছে। ধরে হা করে ওই দেখতেছে অনেক সময় লেখা করে তারপরে বললাম যে হাতে কামড় দেখবে তাও জানি বাসি তাহলে নাম বলি হাত দিয়ে দিলে ধরলাম তো হাতের মধ্যে কামড় দেয় খোলা ছিল ধরলাম হুম ধরে মুখকে দিলাম দিয়ে দিলে মনে করেন শুনতে নিজে রাজু বাবু মা সেও ধরেছে মৃত্যু হয়েছে ওই যে ওর শরীরে সাপও ছিল তো মারলা কেন স্যার আমার তো বেনা ছিল না অজ্ঞান হয়ে গেছিলাম হেরাই মারছে মারা ঠিক হয়নি হয় এটাই আর কি, মারটা আমার মনে হয় ঠিক হয় নাই। আসলে তুমি তো বলতে পারবে বলতে না পারবো না তুমি ভালোভাবে থাকো সবভাবে থাকো ওই তো আল্লাহ তোমার কোনো পরীক্ষা কিছু দিত আল্লাহ হ্যাঁ, হ্যাঁ। তোমার ভাগ্যে অবশ্যই হ্যাঁ হ্যাঁ তো অনেক ভালোভাবে সৎভাবে থাকি হুম। না তা তো তোমরা তো সৎ মানুষ আগে থাকতে এই যে বাড়িতে আইসি আগে থাকতে সৎ মানুষ বন্ধুর লগে সব কাজ করছি পূজার মধ্যে হুম বন্ধু কইছে যে এই নাকি এখন এই নাকি আপনি ধরেন আপনি বসেন ঘরের ভিতরে নিয়ে হুম এরকম দুজনের ভিতরে থাকি মনের ভিতরে কোনো এ রেখে না হুম হুম ওই যে তার মন্দির একরকমই পবিত্র হ্যাঁ, হ্যাঁ, জায়গা। হ্যাঁ। ওই যে সবাই অন্তরে দেয় আমরা দাঁড়িয়ে থাকি হুম। ওই যে মা আমার সন্তানের মঙ্গল করো হুম। মঙ্গলময়ী মা আমার সন্তানের মঙ্গল করো হুম। আমরা দাঁড়াই তাতে সেই হয় না আর মনে শান্তি পাই হ্যাঁ মানুষ যাক সাদা তাহলে ফ্যান হোক শুনলো দর্শকরা সবই শুনলো দর্শকরা দেখি কতটুকু হয়তো যদি ভাবে যে না যাক বেচারা বিপদে বসে দর্শকরা তো সবাই মিলে যদি একটু সাহায্য সহযোগিতা করে দেখা যাক তো সেটা খেয়ে দেওয়া যাক আসছো তোমার বাবাও তো মনে- আগে আসছে তোমার বাবাও আগে বাড়িতে আসছে তোমার বাবাও তো এরকম সৎ মানুষ ছিল তো সৎ মানুষ তো এর আগে মনে করেন যে মুখের ভিতরে কাজ করি না মুখের ভিতরে কাজ আসলে আমার ভিতরে কোনো লোভই নেই কোনো দিন হ্যাঁ তা তো নেই প্রয়োজন করে আমি একজন কাছে এখন তার মাস মান যে না না না
কাজ করে যে একদিন নিয়ে গেছে তার 70,000 টাকা পরে একটা মোবাইল পেয়েছিলাম। মোবাইল পাওয়ার পরে ওইটা আবার দলের সবাই করতেছিল গামছাই প্রাইজ দেবো, গামছাই প্রাইজ দেবো সবাই ভাগ করে খাইবে। আমি বলছি না এটা তো আপনি গো না, এটা আপনার দুনাকে আপনি অনেক দেই, এটা আমি দেবো না, 1,000 টাকা তাহলে পাবে দেবো। ওই দেবো না, তুমি বোকা, দেবো না, ওই নাম পাবে দেবো। পরে দারোয়ানের কাছে নিয়ে গেছি, আপনি শোনা পারবেন পুরো দারোয়ান আছে এই যে পরে দারোয়ানের কাছে ব্যাগটা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমার ধমক দিচ্ছিল, খেললামি করো তোমার মতো ছোটো লোক ব্যাগ উঠে না আমার হাত ধরে ওই না, এটার মধ্যে টাকা আছে আর মোবাইল আছে, এই নাম্বারে এই টাকাগুলো তাহলে পাবে দিবে। পরে কয়েকবার ই করার পরে হাতে নিচ্ছে যে 1 কোটি টাকা আর বড় একটা মোবাইল। তারপরে তোমার মন যখন এত বড় তোমার সামনে আমি ফোন দিই, সামনে ফোন দিয়েছি মহিলাটা এসে পঞ্চগড়ি অর্ধেক রাস্তায় গেছিল, বরাবর আইসি এসে নিয়ে আমি আবার অন্য জায়গায় কামে গেছি, অনেক জায়গায় কাজ করায়। তারপরে প্রিন্সিপালকে দিয়ে ফোন করে আইসি, আইসি সুপারভাইজার কেমন হচ্ছে ভিতরে কী করছো, নাম তো কোনো অন্যায় করি নাই। তাহলে প্রিন্সিপালে তোমার ফোন দিছে, তুমি ভয় পেও না, ভয় পেও না, দেখো তুমি কেউ জনটা ফোন দিছি। পরে গেছি প্রিন্সিপালে দেখাচ্ছে মহিলাদের যে এই যে নাম আল্লাহ লেবার কাজ করে, সাধারণ লেবার 9,000 টাকা বেতন পায়, এই টাকা পেয়েছি। আমি বলার পরে মহিলা এমন করে আমার জোরে ধরে পেন দেন, আমার জোর করে 1,000 টাকা দিব, ওই তুমি নেও বাবা খুশি হয়ে নেও, আপনার টাকা তো আমার লাগবে না, আমি কাজ করি আল্লাহ আমার চালাই, আপনি জোর করে আমার 1,000 টাকা দিল। দেওয়ার পরে নাম্বার নিয়ে গেলো, অন্য মাঝে মাঝে কথা কই। স্বামী মারা গেছে, পেনশনের টাকা দিয়ে নিয়ে করাইতেছে, কথা কই। খাও খাও কেন দেখ ভালো হয়েছে, দর্শকরা সবই শুনলো। দর্শকরা হয়তো চেষ্টা করবো না, যদি একটু আবেদন গ্রহণ করা হয়েছে তো হয়তো অনেক দর্শকরা বহুত করছে, দর্শকরা অনেক অনেক গড় দরজা টাকা পয়সা জানিয়ে যা লাগছে অনেক দর্শকরা হেল্প করছে, গরিব মিশারি করছে। এখনো হয়তো করবে আর কি, তাদের মন আছে ভালো। এবং আমরা তো এখন সাধারণ মানুষই, আমরাও তো যেহেতু নুপুরে 1,000 টাকা দিছে, তারপরে দর্শকরা সবাই মিলে যদি কয় যে না আমরা একটু হেল্প করি, তাহলে করবো, সমস্যা নেই, করবো। সাথে খাই হ্যাঁ গেড়ে হাসতে যাও গা, তারপরে দেহ মালিক যদি দয়া করে তাহলে করবো না, সবই মালিকের ইচ্ছা।